হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। সুজয় মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 12টা বাজতে যায়, এখনো বাজেনি, তার জন্য গুড মর্নিং তোমাদেরকে বললাম। আর সোমের স্কুলে গেছিলাম, আজকে শনিবার হাফ পিরিয়ড হয়েছে, 9টা 20-তে ছুটি হয়ে গেছে। তো চলে এসেছি, তারপর এসে বিছানার চাদর টাদর সমস্ত কিছু তুলে এসে প্রচুর কাচাকুচি করেছি। তো করার পর এখন মাকে সব কিছু হাতে কাছে গুছিয়ে দিলাম। মা রান্না করছে আর আমি ঘর টরগুলো একটু ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দিদি তো বাড়িতে চলে গেছে। আর আমাদের যে চাদরটা সরস্বতী পুজোর সময় পেতেছিলাম সেটাও আজকে তুলে দিলাম। দিয়ে কাচাকুচি করতে করতে সারা সকাল থেকে চলে গেছে টাইম। তো যাই হোক, চলো দেখি মা রান্নাঘরে রান্না করছে। আর আমাদের ঘরে কোন বেডশিটে পেতেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এখন চলে এসেছি রান্নাঘরে, আর মায়ের দিকে রান্না চাপিয়ে দিয়েছে বললাম। এখানে থোড় ভাজা হচ্ছে। তো মা থোড় নিয়েছিল আজকে, থোড়টা এসে কাটলাম। তো থোড় ভাজা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে চুনো মাছ, চুনো মাছের মা ভাজা করছে। এখানে কিছু ভাজা হবে, এখানে আছে দেখো কিছু ঝাল হবে আর কিছু টক হবে। তো 3 রকমের আইটেম হবে। টকের জন্য মা এখানে দেখো তেঁতুল ভিজিয়ে দিয়েছে। তো টকটা আমাদের বাড়ি সবাই ভালোবাসে খুবই। আর এখানে দেখো বেগুন আর আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো সেটা মা এখানে জলে দিয়েছে। তো এটা দিয়ে হবে মাছের ঝাল আর থোড় ভাজা আর মাছের টক। আর কি আমার ডাল, মুসুর ডাল, আলু ভাজা, আলু ভাতে মাছ ভাজা। তো শুনতেই পেলে এটাই আজকে আমাদের মেনু। আর মা আজকে কত কচি কচি শশা নিয়েছে দেখো, এই দেখো। তো আমরা সকালে টিফিনে কিছু কেটে খেলাম, আবার একটা কাটবো। তো চলো এখন এই কাজগুলো সেরে নিয়ে তারপর ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি বেডশিট পেতেছি। চলে এলাম এখানে ঘরে, আর বললাম তোমাদেরকে বেডশিটটা তুলে দিয়েছি, দিয়ে এরকম একটা বেডশিট পেতে নিয়েছি। আর সোমের খেলনাগুলোতে যেমন গুছানো থাকে। আর তোমার দাদাভাই খুব শরীর খারাপ, শুয়ে আছে সেই সকাল থেকেই, শুয়ে শুয়ে মুভি দেখছে। আর সোম এখানে একটু কার্টুন দেখছে। সোমের হোমওয়ার্কগুলোও করাবো আমি। আর এখানে দেখো আমাদের টেডি বসে আছে এই ব্ল্যাঙ্কেটের উপরে। আর এই দেখো এখানে হচ্ছে দারুণ একটা মুভি হচ্ছে, তো তোমাদের দাদাভাই সেটাই দেখছিল। তো চলো আমিও একটু দেখবো, তার আগে এই কাজগুলো সেরে নিই। আর এই ফুলটা এখনো ফেলা হয়নি, দেখো ফেলবো না যতক্ষণ না পুরোপুরি শুকায়। আর এই তাকটাও একটু গুছাতে হবে, এসে আমি গুছিয়ে নিচ্ছি। তো চলো বাইরে যাওয়া যাক, সব কাজগুলো সেরে নিই তারপর। আর আমাদের পাপ্পু সোনাকে দেখো খাওয়া দাওয়া করে একদম ঘুম দিচ্ছে টান টান হয়ে। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তো চলো এদিকে কাজগুলো সেরে নিই তারপর আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর এখন টাইম হচ্ছে 7:30 বাজতে যায়। তো আমরা এখানে হালকা করে টিফিন করছি। ওই দেখো তোমাদের দাদা ভাই মুড়ি খাচ্ছে, অল্প করে মুড়ি দিয়েছি। আর আজকে মটরশুঁটি আর আলুতে ভাজা করেছিল মা, তো সেইটাই সোহমা তোমাদের দাদা ভাই খাচ্ছে, ওই দেখো। আর মন মেজাজ কারোরই কিন্তু সত্যি ভালো নেই। ভিডিও আমি তো সেই সকালে করেছিলাম, তারপর আর ভিডিওতে আসিনি। তার কারণ হচ্ছে দেখাই তোমাদের দাদা ভাইয়ের এই ফোনটা, এটা তোমাদের দাদা ভাইয়ের ফোন। তো এই ফোনটা আজকে হঠাৎ করে গন্ডগোল করছে, খারাপ হয়ে গেছে। তো যাই হোক সেই নিয়ে, হ্যাঁ, তো এই ফোনটা ওর বাবা সোমকে দিয়ে দিয়েছে, বলছে এটা তুমি নাও, খারাপ হয়ে গেছে। তো সেই নিয়ে সবারই মন মেজাজটা খারাপ, লক হয়ে যাচ্ছে আর মোবাইলটা খুলছে না। তো এই দেখো সবসময় এরকম লাইট জ্বলছে, তো এরকম প্রবলেম দেখা যাচ্ছে। তো কিছু করার নেই, অন্য মোবাইল আবার তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে। আর মোবাইল জিনিস যেহেতু খুবই কাজের জিনিস, যেটা খুব আর্জেন্ট প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই, তো যেহেতু সেই মোবাইলটাই গন্ডগোল করছে, নতুন মোবাইল বাধ্য হয়ে অর্ডার করেছে। তো চলে আসবে কাল পরশুর মধ্যে নতুন মোবাইল এলে, তোমরা তো ভিডিওতে দেখতে পাবে, তোমাদের আমি দেখাবো। তো চলো যাই হোক, এই রকম অবস্থায় ভিডিও আবার করছি। তো এখানে মটরশুঁটি আলু ভাজা এই দেখো তোমাদের বললাম, আর একটুখানি ঝুড়ি ভাজাও আছে, মুড়ি নিয়ে নিয়েছি। তো এখানে এখন খাওয়া দাওয়াটা করবো। আর মা রুটি করে নিয়েছে, তো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি রুটির সাথে কি করবো। এখন চলো খাওয়া দাওয়াটা সেরে নিই।